আজ আমি ঠাকুরবাড়ির একটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ঠাকুরবাড়ির মরিচ ঝোল, ভীষণ সুস্বাদু আর এই গরমে একদম উপযুক্ত একটা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে আজকের রেসিপি তাহলে ভিডিওর শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। রেসিপির জন্য এখানে আমি কি সবজি নিয়ে নিয়েছি সবার প্রথমে একটু দেখে নেব। নিয়েছি এখানে একটা বেশ বড় সাইজের আলু, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা কাঁচকলা নিয়েছি ছোট সাইজের, একটা ঝিঙেকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের রাঙা আলু, সেটাকেও এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখানে 2-3টে পটল কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু কুমড়ো। আপনারা চাইলে এর সাথে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, বা এর থেকে কোনো সবজি পছন্দ না হলে বা না থাকলে বাদও দিতে পারেন। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। 2 টেবিল চামচের মতো তেল আমি দিয়ে দিলাম। আমি এই রেসিপি কিন্তু সর্ষের তেলে করছি বন্ধুরা, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিলাম একটু ফোড়নে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে সবার প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। ঠাকুরবাড়ির এই রেসিপি মরিচ ঝোল দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, একবার এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। গরমের কিন্তু খুব উপযুক্ত একটা রেসিপি, দারুণ লোভনীয়। কোনো সবজিই কিন্তু আমি খুব বেশি করে ভাজবো না। এই রেসিপিতে কিন্তু সবজি খুব লাল লাল করে ভাজার দরকার হয় না। আলুগুলো কয়েক সেকেন্ড নেড়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়োটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। কুমড়োটাও আলুর সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর এইবার দিয়ে দেব আমি কাঁচকলা। কাঁচকলাটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি আমি রাঙা আলু বা মিষ্টি আলুটা। এইবার দেব আমি ঝিঙে, আর সেই সাথে পটল। ঝিঙে আর পটল একসাথেই দিয়ে দিলাম। এবার আরও কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে নেব। সব সবজি কিন্তু আমার সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবার দরকার নেই। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে নুনটা দিয়ে একটু সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 সেকেন্ড এইভাবে নুনটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিই। এইবার আমি এখানে দিয়ে দেব জল। যেহেতু ঝোলের রেসিপি বন্ধুরা, তাই জলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু ঝোল হবে। তাই জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম। এইবার আমি ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে এটা সিদ্ধ হতে দেব। গ্যাসটা আমি মাঝারি টু লো মাঝখানে রেখে সিদ্ধ হতে দিচ্ছি। সবজি কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে। আমি কিন্তু এই রেসিপিতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এই রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার হয় না। হলুদ কেন, সেরকম কোনো গুঁড়ো মশলাই আমি ব্যবহার করব না। ঝোলটা সিদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সির বাটিতে। কি মশলা তৈরি করছি বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে পাবেন। মশলা তৈরির জন্য এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি একটা।
ওই মশলার বাটিতেই নিয়ে নিচ্ছি এখানে গোটা 15 গোলমরিচ। যেহেতু মরিচ ঝোল তাই গোলমরিচটা আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, 2 চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আগে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য জল, দিয়ে এটাকে একটা আবার পেস্ট তৈরি করে নেব। বাজারের কেনা গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন, তবে চেষ্টা করবেন বন্ধুরা গোলমরিচটা এইভাবে নিজেরা গুঁড়ো করে পেস্ট করে দিতে। এইভাবে নিজে পেস্ট করে দিলে কি হবে, রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণে ভালো হবে। এদিকে সবজিও কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, অথচ সব সবজি কিন্তু গোটা গোটা আছে, কোনো সবজি ভাঙেনি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে কুমড়ো, সব সবজি কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। রাঙা আলুও সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে পটল এগুলো তো বেশি সময় লাগে না, সিদ্ধ হয়েই যায়। এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম ওইটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে আর একটু দিয়ে দিলাম জল। ঝোলটা আমার সুন্দর করে ফুটে গেছে। এইবার দিয়ে দেব আমি এখানে 200 ml দুধকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর মাঝারি আঁচে আরও আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে এটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট কিন্তু আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। সবজিগুলো আরও সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি। এই মিষ্টিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে ঠাকুরবাড়ির যে কোনো রেসিপিতেই কিন্তু খুব সামান্য একটু মিষ্টি ব্যবহার করা হয়। আর দিয়ে দেব সামান্য হাফ চা চামচ ঘি। ঘিটা দিলে দারুণ সুন্দর একটা গন্ধ আর স্বাদ হবে। গোলমরিচ সেই সাথে কালো জিরে এত সুন্দর সংমিশ্রণে একটা সুগন্ধ হয়েছে ঝোলটার মধ্যে যে কি বলবো, খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা। গরম ভাতে একদম এই গরমের উপযুক্ত একটা রেসিপি। যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘিটা দেবার পর আরও 1-1.5 মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে। 1-1.5 মিনিট আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দেওয়ার আগে বন্ধুরা অবশ্যই একবার নুনটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।